হাড়োয়ার দিকে নজর রাখবো। হাড়োয়া এলাকা দখল নিয়ে গোষ্ঠী সংঘর্ষ। হাড়োয়ায় দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা, দুই গোষ্ঠীর সংঘর্ষে জখমও হয়েছেন অনেকে। এই দুপক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, লুটপাট। কিন্তু কি নিয়ে এই সংঘর্ষ? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল বলতে পারবে, জিয়াউল কোন দুই গোষ্ঠী, কি নিয়ে সংঘর্ষ? দেখো, হাড়োয়ার অর্থাৎ এই ব্লক 2 এর রাজনৈতিক গন্ডগোল দীর্ঘদিন, অর্থাৎ এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই গন্ডগোল হচ্ছে এলাকায়। অর্থাৎ একদিকে ফরিদ জমাদার, তিনি দাবি করছেন তিনি ব্লক সভাপতি, অন্যদিকে সিরাজুল ইসলাম, তিনি দাবি করছেন ব্লক সভাপতি। আর এই দুই গোষ্ঠীর যে এলাকা দখল রাজ ধরে রাখবে তা নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে গন্ডগোলের সূত্রপাত। গতকালও ঠিক ঝাড়তলা এলাকায় সেখানে একজন পঞ্চায়েত সদস্য এবং তার দাদা বসে যখন চা খাচ্ছিলেন, সেই সময় অন্য পক্ষের অর্থাৎ সিরাজুল গোষ্ঠীর লোকজন গিয়ে অতর্কিত হামলা চালায়, লাঠি ছোটা বাঁশ দিয়ে হামলা করে রক্তাক্ত অবস্থায় হাড়োয়া হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে পাল্টা সিরাজুল ইসলাম পক্ষের যেটা অভিযোগ, অর্থাৎ ফরিদ জমাদারের লোকজনকে তাদের বাড়ি ভাঙচুর, লুটপাট করে এবং তাদেরকেও মারধর করে। এই ঘটনায় উভয় পক্ষেই 6 জন কিন্তু গুরুতর জখম হয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে। ফলে এলাকায় একটা চাপ উত্তেজনায় পুলিশ পিকেট বসানো হচ্ছে। কিন্তু দুই পক্ষই অভিযোগ অস্বীকার করে বলেন যে সবটাই পারিবারিক গন্ডগোল, এর সঙ্গে রাজনৈতিক কোনো গন্ডগোল নেই। ফলে ইতিমধ্যে এলাকায় উত্তেজনায় পুলিশ পিকেট বসানো হয়েছে। বেশ, ধন্যবাদ জিয়াউল। দুই গোষ্ঠী একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। আমরা মাস্টারের লোক, ওরা খালেকের লোক, আর এই জায়গা নিয়ে একটা সবসময় ওদের সঙ্গে একটা বিরোধ হচ্ছিল বলে সেই বিরোধে এসে আর কি ভাঙচুর করে দিয়ে গেছে। বললো ওই মনোরঞ্জন মন্ডল আর ওর দলবল যারা ছিল তারাই সেই সব করে গিয়েছে। এমএলএ উষারানী মণ্ডল এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে প্রত্যেক দিন ফরিদ ভাই এবং খালেক ভাইয়ের সঙ্গে দল করার অপরাধে আমাদের কর্মীদের মারধর ইত্যাদি বিভিন্ন রকম ঘটনা হচ্ছে। আজকেও যথারীতি একই রকমভাবে ঝাড়াতলা বাজারে, আমাদের সোনাপুর শঙ্করপুর অঞ্চলের ঝাড়াতলা বাজারে আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়দেব এবং ওর দাদা মনু, ওরা বসে চা খাচ্ছিল। ঠিক এই অবস্থায় মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে তার কিছু দুষ্কৃতী গুন্ডা বাহিনী অতর্কিত এসে মাথায় রড এবং দায়ের কোপ মারে। আমাদের দাবি যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত যেন শাস্তি হয়। যদিও বিধায়কের স্বামী অভিযোগ অস্বীকার করেছেন, পারিবারিক বিবাদ বলে দাবি করছেন তিনি। যে যারা মারামারি করেছে তারা কোনো দলে, ওর সব জ্ঞাতি ব্যাপার, জ্ঞাতি হিংসা। যে মার খেয়েছে, যে মেরেছে তাকে একবার ও মেরে হসপিটাল 3 মাস ভর্তি করে গেছিল, ও সেই প্রতিহিংসাবশত সেই হঠাৎ করেছে। এটা কোনো দলীয় ব্যাপার না। যারা ওখানে মার খেয়েছে তারা আবার বাড়ি গিয়ে তাদের 3-4টে বাড়ি ভাঙচুর করে লুট করে নিয়ে গেছে এবং একজনকে এমন মারা মেরেছে সে মরণাপন্ন অবস্থা। এসব জ্ঞাতি হিংসা, এতে রাজনীতির কোনো নেই। হ্যাঁ, জ্ঞাতি হিংসার কারণে এগুলো হচ্ছে।